ডাকিনি মা বলে বলে তোর মুখেতে মানা শুনি যাব রে বাবে চলে খোকন সোনা মহা আনন্দে তোকে রেখে গিয়েছিলাম। ডাক না বাবা, একবারে তোর পিতা যে তোর জিতে এসেছে, একবারে না পিতা, তোমার পুত্র যে কথা বলবে না পিতা। আর আমি চোখের জল দাঁড়ি প্রহরী, তোমরা সবাই এসো। সবাই এলে আমার এই মৃত পুত্রকে নিয়ে যাব ওই কালীদয়ের মহাশ্মশানে। না পিতা, আমার স্বামীকে আমি কোথাও নিতে দেব না পিতা। পিতা তোমার কাছে ছোট আবদার করবো। আমার কাছে কি এমন আবদার করবে বলো তো দেখি? পিতা আমার একটা কলার মান্দাস নির্মাণ করতে পিতা। কলার মান্দাস কি হবে? আমার স্বামীকে নিয়ে যাবে আমার এই আলালের ঘরের দুলালকে সর্পে দংশন করে নেই করেছে তোমার মতো কাল। তাই চাও রাজন্তপুর মাঝে আরো 6টি পুত্রবধূ যে অবস্থায় রয়েছে, তোমাকে সেই অবস্থায় রাখবো। যাও, চলে যাও রাজন্তপুর মাঝে। ধরি চড়ো আজ রাখো মোরে বচন, পিতা দাও না মান্দাস গড়ে। শ্বশুরি ধরি চরণ শুনো বচন, দাও না মান্দাসি গড়ে। শ্বশুরি ধরি চরণ শোনো হে বচন, দাও না মান্দাসি গড়ে। শ্বশুরি ধরি চরণ শুনো বচন, পিতা দাও না মান্দাসি গড়ে।
চরণ শুনো গো বচন। তোমার স্বামীকে তুমি প্রাণে ভিক্ষা চাইছো? তুমি বলতে পারো বধূ মাতাম, যে মা 10 মাস 10 দিন খাননে করেছিল সেই মা তো কোনোদিন আমার কাছে দাবি করেনি। তাহলে তুমি কেন তুমি সন্তানের চেয়ে পিতার চেয়ে তুমি পুত্রবধূ করে কেন তুমি স্বামীর দাবি চাইছো? পিতা ও যে আমার স্বামী, তোমার মান্দাস আমি তোমায় দিতে পারি, তবে আমার কাছে তোমায় পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে পাবে তুমি কলার মান্দাস। পিতা আমার স্বামীর জন্য আমি সব পরীক্ষা দিতে রাজি আছি পিতা। সামনে করে পরীক্ষা করে তোমাকে ঘরে এনেছিলাম, তুমি কি প্রতিদান দিয়েছো? আমার দুর্লভ চিন্তারকে আমাকে ছেড়ে চলে যেতে দেখেছো। আজ আমি ভীষণ অতি ভয়ঙ্কর, আজ হয়ে থাকবো তোমার মৃত্যু যাত্রীর পথের বিভীষিকা। দেখো চুলে চুলে গেল দিয়ে আমি সাঁকো তৈরি করবো, তার নিচে প্রচ্ছরিত অগ্নি দাউ দাউ করে জ্বলবে। হীরের ধার উপর থেকে তুমি যদি পার হয়ে যেতে পারো তাহলে পাবে তোমার এই মৃত স্বামীর কলার মান্দাস। পিতা আমি রাজি আছি। বেশ, তাহলে পাখি দেখো এই মুহূর্তে আমি চুলে চুলে গেলে দিয়ে সাঁকো তৈরি করছি, পার হয়ে দেখাও তো দেখি। ও গো মা, তুমি যদি দূরে থাকো তুমি আমার রক্ষা করো মা, তুমি আমার রক্ষা করো। পারবে না তুমি। আর চুলের সাঁকো আজ হিরের ধার, আজ বেহুলা পার হলো গো। চুলের সাথে হীরের ধার খোলা পানি হলো গো, ও চুলের সাথে হীরের ধার। জয় মামা নশা বলে সাকতে পা দিল গো। চুলের সাথে হীরের ধার খোলা পানি হবি গো, চুলের সাথে হীরের ধার। জয় মামা নশা বলে, জয় মামা নশা বলে দুবার পার হলো গো। চুলের সাথে হীরের ধার খোলা পানি হবি গো, চুলের সাথে হীরের ধার। পিতা আমি পেরেছি পিতা। তুমি যদি এই সাঁকোতে পার হতে পারলে তুমি কেন পারলে না মা? কেন পারলে না আমার আলালের ঘরের দুলালকে তুমি রক্ষা করতে? এই হতভাগ্য পিতার বুকটা তুমি কেন খালি করে দিলে মা? না পিতা, বেশ তুমি অপেক্ষা করো মা, আমি যাব বিশ্বকর্মার ভবনে। সামনে করে পঞ্চ ভাই পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ করেছিল, কার্য দিবস সুন্দর করেছিল তোমার 7 আলি পর্বতে বিবাহ লৌহ ভাষণ। আমি হাত জড়ি করে অনুনয় বিনয় করে বলবো আরে পুত্র বধূর জন্য একটা গলার মান্দাসি করে দাও। তুমি যাও, ওদের অপেক্ষা করো। তার জন্য আমার পুত্রকে নিয়ে যাব আমি স্কন্ধে করে ওই সওদাগর শ্মশানে। এসো মা, তুমি পাবে কলার মান্দাস। এসো পুত্র। আজ পিতা হয়ে তোকে নিয়ে যাব কলার মান্দাসে করে ভাসিয়ে দেওয়ার জন্য। ওগো চব্বাকবাসীগণ, তোমরা আমার কিছু কিছু ভিক্ষা দিও। আজ আমার স্বামীকে হারিয়েছি গো, তোমরা আমার কিছু কিছু ভিক্ষা দিও।
আমারই পড়া কপাল পুড়ে গেছে মা স্বামী গেছে মরে কপাল পুড়ে গেছে মা স্বামী গেছে মরে মা স্বামী গেছে মরে মায়েরা স্বামী গেছে মরে মায়েরা যাবো কার কাছে আমার স্বামী গেছে মরে আমার পাড়া কপালে পুড়ে গেছে মা গো স্বামী গেছে মরে আমার পাড়া কপালে পুড়ে গেছে মা স্বামী গেছে মরে সোনা বলে অজাননী দুদিন কথা কবে আমি স্বামী খানা পাগলি নিমা ঘুরি দেশে দেশে স্বামী গেছে মরে আমার মারা কপালে পুড়ে গেছে মা গো স্বামী গেছে মরে ভিখারাগ নগরবাসী স্বামী ভিখারা মাগো স্বামী ভিখারা ভিখারাগ নগরবাসী ভিখারাগ নগরবাসী স্বামী ভিখারা মাগো স্বামী ভিখারা স্বামী ভিখারা বিশ্বকর্মা তাকিয়ে দেখো আজ তোমারই ভবনে কে এসেছে বাহ অতীব সুন্দরী করে তুমি সাতালি পর্বত বাসন নির্মাণ করেছিলে তাই না এত বড় অপরাধ আজ তোমার বিশ্বাসঘাতকতার জন্য আমার একমাত্র বংশের শেষ প্রদীপকে আমাকে হারাতে হয়েছে বলো কেন তুমি চিন্তা করেছিলে তাই জবাব দাও জবাব যদি না দাও তাহলে চাবুকে তোমার সর্বাঙ্গ আমি ক্ষত বিখ্যাত করে দেবো এখনো নীরবে দাঁড়িয়ে রয়েছ বলো বলো বিশ্বকর্মা কথা বলবে না তাই না কথা কিভাবে বলাতে হয় তার ব্যবস্থা আমি জানি তাহলে প্রস্তুত হও চাবুকে তোমার সারা শরীর আমি ক্ষত বিখ্যাত করে দেবো এইভাবে নীরবে দাঁড়িয়ে রয়েছ উত্তর দাও এখনো চুপ করে রয়েছ চুপ তোমায় থাকতে দেবো না তোমাকে আমি শেষ করে দেবো আমার যখন চম্পকনগর শেষ হয়ে গেছে আজ আমি তোমার মুখ দর্শনে করতে চাই না তোমার মুখ দর্শনে করতে চাই না কে তুমি কেন 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 আমায় স্পর্শ করলে আমি তো ভালো ছিলাম কে মা তুমি তুমি যে মহাসতী তোমার বর্ষে আমি বলে ফিরে পেয়েছি
বিশ্বকর্মা মহারাজ, এতক্ষণ তুমি অমল হয়েছিল। আমি যে বলে হারিয়ে পেরেছিলাম। কিন্তু কেমন করে বিশ্বকর্মা? জানেন মহারাজ, আমি আপনার কাছ থেকে ছলনা করে চাবি নিয়েছিলাম। তারপর পথের মাঝে মনুষ্যার সঙ্গে হয় দেখা, আমাকে ভয় দেখিয়ে ওই বাসন ছিদ্র করে বলেছিল। তারপর অবশেষে আমি বাসন ছিদ্র করে আপনার নিকট জানিয়ে দেব, কিন্তু পারেনি। আমাদের বল হরণ করে নিয়েছিল, আর বলেছিল যদি কোনোদিন সতী নারী স্পর্শ করে সেই দিন আমরা বল ফিরে পাবো। আমি কি ভুল করলাম বিশ্বকর্মা? আমি বিনয় অপরাধে তোমায় ভয় করেছি, তাই আমি এসেছি। বধূ মাতা এসেছে। বিশ্বকর্মা, আমি তো সন্তানের পিতা, তাই সন্তানের পিতা হয়ে সন্তানের শুভ পথে যাত্রা করার জন্য আমাকে একটা গলার মান্দাস করে দেবে। বলো না বিশ্বকর্মা? দেব। আমি যে হাত দিয়ে তৈরি করেছি সুন্দর লৌহ বাছর ঘর, সেই হাত দিয়ে তৈরি করো সুন্দর কদলে ফেলা মুখরা। তাহলে যাও, একটি মান্দাস নির্মাণ করে নিয়ে এসো। সেই মান্দাস আমার পুত্র আর পুত্রবধূ সারা জনমের মতো বেঁচে যাবে। চলি, আর আমরা পিতা হয়ে উভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সেই যাত্রা পথে কেমন করে শুভ হবে। আমি আসছি। তুই মনে করেছিস আমার বংশের শেষ প্রদীপকে নিভে দিয়ে চন্দ্রধরের হাতে তুই পূজা করি, কিন্তু না, যেই হস্তে পিশাচ আমি দেবেছিল পানি, সেই হস্তে পুজো বড় তুচ্ছ করে। যদি পাই তোরে সঙ্গে ছবি, এই হেবে তাল দিয়ে তোরে মস্তক করিব চুরিল বিচুরি না। তবে মোরে শিব ভক্ত রাজা চন্দ্রধর আমি নদীর ঘাটে বধূ মাতা, কোথায় বধূ মাতা? দেখো তো মা, কলার মান্দাস তোমার পছন্দ হয়েছে কিনা? হয়েছে, তাহলে দাও বিশ্বকর্মা, বধূ মাতার হাতে দিয়ে দাও। পিতা, তুই তো চলে যাবি, তাহলে কেমন করে আমি জানতে পারবো আমার পুত্রবধূ ফিরে আসবে? পিতা, আবার ওই চাঁদে মুখে আমাকে পিতা পিতা বলে সম্বন্ধ করবি? পিতা গো, বাসর ঘরে জ্বলছে প্রদীপ, ওই প্রদীপ যতদিন জ্বলবে মনে করবি বেউলাকে ফিরে আসবি সারা চব্বাক নগরে। প্রদীপ যদি লিবে যায় কি হবে জানো? কি হবে? আর কোনদিন ফিরে আসবো না সাথে চব্বাক নগরে। আমি ওই জ্বলন্ত প্রদীপের কাছে কায়েমন বাক্যে প্রার্থনা করি, ভগবতী তুমি নিভে যেও না, এই হতো ভাগ্য পিতার বুকে তুমি শিলিবৃত্ত করো না। তুমি দাও দাও করে জ্বলো, আমি তোমার দিকে তাকিয়ে থাকবো, শুধু তোমার দিকে, তোমার দিকে। পিতা, চাও চলে যাও মা, বাধা দিব না, চাও চলে যাও। পিতা, যাওয়ার সময় তুই পিতা ফিরে আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যে আশীর্বাদের আশা হারিয়ে ফেলেছি,
তবে ভগবানের কাছে কাইবনাকে প্রার্থনা করি, তুমি যে মনস্কামনা নিয়ে এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাও মা। আমার মন বলছে তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে। পিতা, আমি আসছি পিতা। বিদায় পিতা, বিদায় পিতা, বিদায় পিতা। মা, আমি নিজে হস্তে মান্দাসে ভাসিয়ে দেব গঙ্গারই জলে। পিতা, পিতা। বধূমাতা, বিদায় পিতা। আর আমার পিতা বলি ডাকার মতো কেউ নেই, শুধু তোদের অপেক্ষায় আমি রত হয়ে থাকলাম। এই হতভাগ্য পিতাকে কোনোদিনের ভিতরে ভুলে যাবি না তো। আমি নদীর কিনারায় বসে থাকবো তোদেরই জন্য। পিতা, এসো পিতা। বিদায় পিতা, বিদায় পিতা, পিতা। তাই তো আমি দেরি করবো না, আমার স্বামীকে নিয়ে যাবো সেই গাঙ্গুরিয়ার জলে। স্বামী গো, এই আমাদের যেতে হবে সেই গাঙ্গুরিয়ার জলে। সোনা বন্ধুরে নয়ন মিলা দেখো, তুমি কি বা সরষা যাইলে গঙ্গার জলে। ও বন্ধুরে ওঠো বন্ধু ওঠো কোলে, তোমায় লুয়ে ভাসবো জলে, তোমায় নিয়ে যাবো সুরপুরে। সাজাইলে করি রাড়ি, অকালে হারাইল ছয় পুত্র। সোনা বন্ধুরে নয়ন মিলা দেখো, বাসর সাজাইলে গঙ্গার জলে। সোনা বন্ধুরে নয়ন মিলা দেখো, কি বাসর সাজাইলে গঙ্গার জলে। বেউলা ভা ছিল রে ওনা দুঃখের সা গোরে, মরা পতি লয়ে বেউলা গো, ওনে ভাসে গঙ্গার জলে। বেহুলা গো, ওনে চলে বহু দূরে।
রোগ ধরে মনসাগো ওই নাই কাকরাবে ডাকে লাগাছিল রে ওই নগঙ্গুরিয়ার গানে ভাসিতে ভাসিতে চলে বেহুলা রে দেখো কত দূরে যাবে। আমি ধরি রে কাগার চরণেতে আমি ধরি রে কাগজ চরণেতে আবার এই না খবর লয়ে যাও সুতরাং আমার বাপের বাড়ি রে ধরি চরণেতে কাগা কাগা রে ধরি চরণেতে আবার উত্তর দিকে দরখানি কাক উত্তর দিকে দরখানি কাক দক্ষিণে জোয়ার রে ধরি চরণেতে কাগা কাগা রে ধরি চরণেতে আবার ওই ঘরেতে বসতি করে আমার অবলা জননী গো ধরি চরণেতে কাগা কাগা রে ধরি চরণেতে। ওরে কাকা বেউলা বাসার উপর দেওয়া হয়েছে এই খবরটা বাবার কাছে দিয়েছো জামাইয়ের মাথা দাসি দাসি রে আজ কি বার? আজ বাড়ি মঙ্গলবার। মঙ্গলবার যদি গিয়েছে ঘরে চলে কাক ডাক দিলে কি হয়? আজ কেন কাক ঘরে রে চলে দেখো ঘন ঘন রে আর কানে খেয়েছো বিয়ে বাড়ি ও কাক আজ কি মনে এলে রে আরে সাত পাঁচ ভেবে বলা দিল ছুরি একই কাগের মুক্তি তো অঙ্গরে সুবল সুন্দর হরি কোথায় বাবা তোরা তোর তোরা করে আয় বাবা তোর তোরা করে আয় ওমা ডাকছো কেন? সুবল সুন্দর হরি বলো মা। সর্বনাশ হয়ে গেছে কেন মা? এই দেখ পত্রটা পড়তে দেখি ও গো মা, পত্রে কি লেখা আছে জানো মা? যে বেহুলাকে আমরা বিবাহ দিয়েছিলাম সে যে বাসর ঘরে পতিহারা সে এখন ভাসছে ওই চাপাতলার ঘাটে। সুন্দর হরি আগো ওরে বাবা ওদের একমাত্র বেগুলে পতি ও গো মা। আমি মেলের ভাত সাজিয়ে দিচ্ছি তোরা দয়া করে তুলে নিয়ে আয় বাবা বেশ মা, তুমি তাই সাজিয়ে দাও মা, আমরা বেহুলাকে তুলে নিয়ে আসতে চললাম। দাদা তাহলে চলো যাই। চলো ভাই সুবলে হরি তারা করি ভগ্নি আনতে যাই গো মোরা। চলো ভাই সুবলে হরি তারা করি ভগ্নি আনতে যাই গো মোরা। শুনেছি কাকের মুখে বেহুলা নাকি পতিহারা। মশলা তো কাগর মুখে বেহুলা নাকি পতিহারা। নিয়েছি চিনি চাপা ঝালের নাড়ু দই সন্দেশ মিষ্টি মিঠাই রসগোল্লা আর নিয়েছি চাটনি কলা। চলো ভাই সুবলে হরি তারা করি ভগ্নি আনতে যাই গো মোরা। চলো ভাই সুবলে হরি। তাই তো কাকের মুখ থেকে দাদার খবর পাঠিয়েছি দাদার কি আসবে না 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 আমার দাদার কি আমার কথা ভুলে গেছে না এ হতে পারে না দাদা চারিদিকে কুয়াশায় ভরে গেছে, আর কত দূর গেলে আমরা আমাদের স্বাদের বোনকে দেখতে পাবো। এখান থেকে একবার বেহুলা বলেই ডেকে দেখি। বেহু